এবং তিনি বিচক্ষণ বিচারপতি। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন তো? জানেন তো? তাহলে এইবার আপনি কি তাড়াতাড়ি তওবা করবেন নাকি কয়েক মাস পরে করবেন? তাড়াতাড়ি না কয়েক মাস পরে? দোয়া পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহ, জীবনের কৃত ছোট বড় জানা অজানা সকল অপরাধ থেকে ক্ষমা চাই। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি তওবাকারী, তওবাকে বেশি পছন্দ করেন, আমাকে মাফ করে দিন। আমিন। হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমাকে বেশি পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুমিনেরা জেনে রেখো, জেনে রেখো মুমিনেরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أي أن النبي صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহর বাণী, আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ রাসূলের বাণী এইরকম। নবীজি বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি তার বরকত, তার রহমত নিয়ে প্রথম আসমানে হাজির হয়ে যান। কখন হয়ে যান? কখন হয়ে যান? কুল্লা লাইলাতিন, কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। প্রত্যেক রাতেই, প্রত্যেক রাতেই, আজকে রাতে না, শুধু প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে চলে আসেন। এটা কিভাবে আসেন, কেমনে আসেন, এটা বিষয় আমাদের না। আমাদের বিষয় হলো নবীজি বলছেন দুনিয়ার আসমানে আসেন। তার মানে দুনিয়ার আসমানটা আমাদের যেমন চোখের কাছে, ঠিক আল্লাহ তাআলার কুদরত, রহমত, বরকত নিয়ে আমাদের জন্য ক্ষমা করার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন, হিনা ইয়াবকা সুলুস, হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখিরা। আল্লাহ রাসূল বলেন, যখন রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন ফায়াকুলু, রব্বুল আলামিন বলেন, মাইয়াদুনি, কে আমাকে ডাকবে, ফাস্তাজাবা লাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে যাই। কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দিন না রাত, দিন না রাত। তাহলে আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী আমরা রাতেই হাজির হয়েছি। ডাকবো কাকে? ডাকবো কাকে? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
আমাদেরকে কবুল করেন, আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, মাইয়াসালুনি, কেউ আমার কাছে কোনো কিছু চাও কিনা, ফাতিয়াতুহু, আমি তাকে দান করব। কেউ যা চাইবা বান্দা, আমি তাই তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। একটু আগায় বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতে থাকেন ডেকে ডেকে, মাইয়াসালুনি, কেউ আমার কাছে কিছু চাও কিনা, ফাতিয়াতুহু, ফাতিয়াহু, আমি তাকে দিব, যা চাও তাই দিব। আমাদের প্রয়োজন আছে না নাই? বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কত প্রয়োজন আছে, তুমি রাতে চাও, আমি রাতে তোমার দোয়া কবুল করব, তোমাকে যা চাইবা তা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলবেন, মাইয়াস্তাগফিরলি, কেউ আমার কাছে মাফ চাও কিনা, মাইয়াস্তাগফিরুনি, আমার কাছে কেউ ক্ষমা চাও কিনা, যারা ক্ষমা চাইবা আমার কাছে, ফাগফির লাহু, আমি তাকে মাফ করিয়া দিব। মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। এজন্য শেষ রাতে জেগে উঠবে ইনশাআল্লাহ। শেষ রাতে আজকে থেকে অভ্যাস করব, পুরা রমজান মাসে অভ্যাস পাকা করে ফেলবো। অন্তত প্রতিদিন না পারলেও সপ্তাহে 2 দিন জেগে জেগে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো, গুনাহ মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে কান্নাকাটি করবে ইনশাআল্লাহ। কমপক্ষে সপ্তাহে 2 দিন। কয়দিন বললাম? কমপক্ষে সপ্তাহে 2 দিন, কমপক্ষে সপ্তাহে 2 দিন। বৃহস্পতিবার রাত, তার মানে শুক্রবারের রাত এটা, বৃহস্পতিবার দিবাগত রাত, এটা শুক্রবারের রাত, এবং রবিবারের রাত, এটা সোমবারের রাত। কম হলে ওই 2টা রাত্র জেগে জেগে আল্লাহর কাছে ইবাদত করবেন। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ, পারলে 4 রাকাত পড়বেন, পারলে 6 রাকাত পড়বেন, পারলে 8 রাকাত পড়বেন। 8 রাকাত পর্যন্ত, 2 থেকে 8 রাকাত পর্যন্ত নফল নামাজ। এই নফল নামাজ করার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিবেন, রব্বানা জালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বুঝে উঠতে পারি না, অপরাধ করে ফেলেছি,
হাজারো গুনাহ করেছি, আল্লাহ গুনাহ থেকে মাপ চাই। জুলুম করেছি আত্মার প্রতি, এই জুলুম আপনি আমাকে মাফ করে দিন রব্বুল আলামিন। আপনি দয়া না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কান্নাকাটি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আমিন। আমার বন্ধুরা, এই হাদিসের শিক্ষা হলো আল্লাহ তাআলা বান্দার খুব কাছাকাছি। বান্দার এই হাদিসের 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ বান্দার খুব কাছাকাছি। এরপরে আল্লাহর এই রাসূলের হাদিসের শিক্ষা হলো আল্লাহ নিজেই বান্দাকে ডেকেছেন, বান্দাকে ডেকে বলেন, বান্দা তোমার কি লাগবে? এই হাদিসে আল্লাহ ডেকেছেন নাকি বান্দা ডেকেছে? আল্লাহ ডেকে বলেন, কেউ গুনাহগার আছো কিনা আসো মাফ করে দিব। আল্লাহ ডেকে বলেন, কেউ কিছু চাও কিনা আমি তোমাকে হাজত পুরা করে দিব। আল্লাহ ডেকে বলেন, বান্দা কেউ আমাকে পেতে চাও কিনা আমি তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরে হলো দোয়া করার কোনো অজুহাত নাই, দোয়া না করার কোনো অজুহাত নাই যে আমি দোয়া করলে কবুল হবে কি হবে না এই জন্য দোয়া করি না, আমার দোয়া কবুল হবে না এই জন্য দোয়া করি না, এই অজুহাত নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহগার হলেও আসো, পাপী হলেও আসো, শত্রু হলেও দুষ্ট হলেও আসো, ভালো হলেও আসো, মন্দ হলেও আসো, আমি তোমার মাবুদ, তুমি আমার গোলাম, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, এজন্য আসো। দোয়া না করার কোন অজুহাত দেওয়া যাবে না, ইবাদত না করার কোন অজুহাত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিসে তারপরে বিধান হলো তাহাজ্জুদের গুরুত্ব অপরিসীম, গভীর রাতে ওঠার গুরুত্ব অপরিসীম। শেষটা হলো আল্লাহ ক্ষমা করতে চান, আল্লাহ বান্দাকে ভালোবাসতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ভালোবাসতে চান, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে চান। আল্লাহু আকবার। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। সূরা নিসা 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। কোন ব্যক্তি যদি অপরাধ করে, কোন ব্যক্তি যদি অপরাধ করে আর তাওবা করে, অপরাধ করে তাওবা করে, তার জন্য তাওবা কবুল হবে না। সামনে আছে কেন হবে না? আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য তাওবা নাই যেই ব্যক্তি অপরাধ করলো আর নিয়ত করলো। নিয়ত কি নিয়ত করলো? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, নিয়ত করেছে আমি মওত পর্যন্ত অপরাধ করব, গুনাহ করব, পাপ করব, নাউজুবিল্লাহ, আমি মওত পর্যন্ত ওই দলে থাকবো, সেই দলে যেই দলের নেতারে আমার পছন্দ হয়েছে, নেত্রীরে পছন্দ হয়েছে, ওই দলে আমি থাকবো মওত পর্যন্ত। যদি ওটা কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, লোকটা পাপের নিয়ত করলো না সওয়াবের নিয়ত করলো, বলে বুঝেন নাই মনে হয়? নিয়ত করতেছে আমি মওত পর্যন্ত ওই দলে থাকবো, ওরা আমাকে চিনুক আর না চিনুক, জানুক আর না জানুক, আমি কিছু পাই আর না পাই, আমি ওই দলেই থাকবো, আমি ওই নেতার ধরেই থাকবো, ওই নেত্রীরে ধরেই থাকবো, মওত পর্যন্ত থাকবো। আল্লাহ বলছেন যদি এটা পাপের কাজ হয় তাহলে জেনে রেখো তোমার তওবা কবুল হবে না। লাইসাতিত তাওবাতু, আল্লাহ বলছেন তওবা নাই ওর জন্য। কার জন্য? ওই ব্যক্তির জন্য লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, বড় বড় গুনাহ করেছে আর নিয়ত করেছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মওত আসুক তারপর আমি এটা ছাড়বো না। ঘুষ খাওয়া শুরু করেছে, খাবেই মওত পর্যন্ত, সওয়াব না গুনাহ? বেপরদায় থাকা শুরু করেছে, নিয়ত করেছে এটা আমি ছাড়বো না, মজা লাগে খালি।
মিথ্যা কথা বলা শুরু করেছে, নিয়ত করেছে এখন এই মিথ্যা ছাড়বো না, মিথ্যা চলবে মওত পর্যন্ত। নাউজুবিল্লাহ। নিয়ত করেছে ঘুষ খাবে না, ঘুষ খাওয়া শুরু করেছে, খাবে, একবারে খাবে, মওত পর্যন্ত খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাপ যদি মওত পর্যন্ত করতে থাকো, এরপরে মওত যখন চলে আসবে, আসবে কিনা? মওত আসবে কিনা? মওত যখন চলে আসবে, ইন্নী ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় যদি তুমি ফেরাউনের মতো বলো আমি ঈমান আনলাম, আমি তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন তওবা কবুল হবে না। নিয়তে গন্ডগোল, ঠিক কি না? নিয়তে কি? নিয়তে গন্ডগোল, নিয়তে গন্ডগোল। হুজুর বয়ান করে যাওয়ার পরে ধরছে ভুল একটা। কি ভুল? যে হুজুর বলছে এইরকম না সেই রকম, সে জানে না আসলে তো হুজুর বলে নাই, আল্লাহ বলছেন। কে বলছে? আসলে তো জানে না, না জেনে আয়াতের উপরে সে ধাক্কা দিয়েছে। তার নেতার বিরুদ্ধে গেছে, তো তার চরিত্রের বিরুদ্ধে গেছে, তার খাওয়ার বিরুদ্ধে গেছে, তার ধান্দার বিরুদ্ধে গেছে, তার পূজার বিরুদ্ধে গেছে। এই জন্য সে ধাক্কা দিছে হুজুরকে, কিন্তু হুজুর তো ফাঁকে, হুজুর বলে নাই, বলছে কে? বলছে কে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তোমরা দেখতে পারো লোকটা মুমিন, কিন্তু এই লোকটা মুমিন না, এই লোকটা কুফরি অবস্থায় মরবে। নাউজুবিল্লাহ। কঠিন না সহজ? কুফরি অবস্থায় মরবে লোকটা, লোকটা কুফরি অবস্থায় মরবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাবে বরাত দিলেন, শাবে কদর দিলেন, রমজান দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, কুরবানি দিলেন, বিশেষ বিশেষ দিন দিলেন। এজন্যই আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিলেন, আল্লাহ তাআলা এই জন্যই দিবসগুলো দিলেন, যাতে বান্দা শুনে শুনে সতর্ক হয়ে যায় আর গুনাহগুলো মাফ করায় নেয়। বান্দা যত বড় গুনাহই হোক না কেন, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বোঝা যায়? বোঝা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমিন। আল্লাহ মাফ করেন, আমিন। গভীর রাতে উঠে যখন আপনি আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়বেন, গভীর রাতে উঠে যখন আপনি দুই হাত তুলে দিবেন আর বলবেন আল্লাহ আমি আর কত অপরাধী, আমার অপরাধের চাইতে তোমার দয়ার দরিয়া অনেক বড়। বড় না ছোট? আল্লাহ আমি আর কতটুকু ক্ষুদ্র বান্দা, তুমি তো অনেক বড় মহান মালিক। তুমি ইচ্ছা করলে আমাকে ছাড় দিয়া দিলে, আমাকে মাফ করে দিলে, তোমার জবাবদিহি লাগবে না। লাগবে? আমাকে তুমি মাফ করে দাও। কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা 48 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, আল্লাহ তাআলা শিরকের গুনাহটা ছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা যে কোনো সময় তোমাকে মাফ করে দিতে পারে। শিরকের গুনাহটা বাদে বাকি যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে, মাফ করার পথ পন্থা বের করে দিবেন। শিরকের গুনাহটা, শিরকটা খুব জঘন্য গুনাহ, খুব বড় গুনাহ। শিরক সবচেয়ে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম। আকাশের মালিক কয়জন? আকাশ আর জমিন মিল্লা কয়জন? মসজিদের মালিক কে? আমাদের মালিক কে? মসজিদে ইবাদত হয় এটার মালিক কে? সংসদের মালিক কে? দেশের আইনের মালিক কে? জাতির পরিচালনার দায়িত্ব কার? ও দুনিয়ার মুমিনেরা, এখানে কাউকে শরীক করা যাবে না, সব জায়গায় আল্লাহকে বলতে হবে। আন্দাজে অবুঝ নাবুজের মতো কথা বললে চলবে না। আল্লাহর জমিনে শিরক চলবে না, শিরক চলবে না। ইবাদত হবে সকল ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর জন্য। আমার হায়াতের কোন অংশ আমি কাউকে দিব না। কাকে দিব? কাকে দিব? আমার সিজদা কেবলমাত্র আল্লাহর জন্য হবে, আমার দান আল্লাহর জন্য হবে, আমার জিকির আল্লাহর জন্য হবে, আমার তাসবিহ আল্লাহর জন্য হবে, আমার সবকিছু কার জন্য হবে? আমার জোরে আওয়াজ আল্লাহর জন্য হবে, আস্তে আওয়াজ কার জন্য হবে বলো? আল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরক ছাড়া যত গুনাহ আছে বান্দার সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন এভাবে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আয়াত, কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে ব্যক্তি শিরক করবে, শিরক যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে বড় অপরাধ করলো, বড় গুনাহ করলো, ইসমান আযীমা, এত বড় গুনাহ করলো। সূরা লুকমানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। এই শিরক থেকে নিরাপদ থাকতে হবে। মাজারের কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে? গাছের কাছে সেজদা দেওয়া যাবে? পাথরের সামনে সেজদা দেওয়া যাবে? যাবে না। এদের কাছে কিছু নাই। কার কাছে আছে? সব আল্লাহর মাখলুক। আল্লাহ একমাত্র মালিক, সেই আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা সব জায়গার মালিক, আর তাকেই মানতে হবে, তারই ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে যেই কারণে তওবা কবুল হবে না, যেই কারণে গুনাহ মাফ হবে না, ওই রকম শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ হেফাজত করেন, আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আধারাতে যারা, আধারাতে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন
কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ, সংগ্রাম করে যায় আমরণ। টাকার অভাব গুনাহ করবে না, কষ্টে আছে গুনাহ করবে না, জুলমের শিকার হয়েছে গুনাহ করবে না, অভাবে আছে গুনাহ করবে না, অসুস্থতায় আছে গুনাহ করবে না। কেবলমাত্র আল্লাহকে ভয় করে করে জীবনটা পরিচালনা করবে, গুনাহর পথে পা বাড়াবে না। আল্লাহ তাআলা বাকি জীবন আমাদের কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এক নাম্বার চাওয়া হলো, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। আমিন হয় না এই জোরে? এক নাম্বার চাওয়া হলো, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। দুই নাম্বার চাওয়া হলো, আল্লাহ আব্বাকে মাফ করে দেন। তিন নাম্বার চাওয়া হলো, আল্লাহ মাকে মাফ করে দেন। আল্লাহ বাবা মাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله الحمد لله মহান মনিবের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বারাকা দান করছেন আলহামদুলিল্লাহ, আমাদেরকে তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের
অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে আবার বছর ঘুরিয়ে হায়াত বাড়িয়ে দিয়ে শাবান মাসের 15তম এই রজনীতে লাইলাতুল বারাত উদযাপনের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? খুশির আওয়াজ আলহামদুলিল্লাহ। বাড়ি ঘরে যে মা বোনেরা অপেক্ষায় আছেন, আপনারা হাতের কাজ গুছিয়ে নিতে পারেন। কথা না বলে, সময় নষ্ট না করে আমাদের সাথে কোরআনের এই বয়ানে আপনারাও পর্দার আড়াল থেকে শরীক হবেন। রাস্তাঘাটে যারা আছেন, আমি আজকে বিশেষ করে অনুরোধ করব, কেউ দূরে থাকবেন না। দোকানপাটে যে ভাইয়েরা আছেন, যারা একেবারেই না আসতে পারেন, তারা চুপ করে শুনবেন। আর যারা আসার কোনো সুযোগ আছে, আজকের দিনটা স্যাক্রিফাইস করেন। আজকের দিনটা মেলারও না, খেলারও না, আনন্দেরও না। আজকের দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াক্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুখাহিনিন। আল্লাহ তাআলা বলছেন মুশাহিনিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের এই 15তম রাতে তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতে লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের এই রাতে তার সৃষ্টির প্রতি রহমতের নজর দেন। এই রাতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দেন। শুধু দুই ব্যক্তির গুনাহ মাফ করবেন না, যারা মুশরিক, যারা শিরক করে, তাদেরকে মাফ করবেন না? যারা শিরক করে এবং যারা বিদ্বেষ পোষণকারী, হিংসা করে, কি করে? হিংসা করে। শবে বারাত সম্পর্কে বেশি হাদিস নেই, তবে আমি যে হাদিস বলেছি, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিস 8 জন সাহাবী থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। 8 জন সাহাবী থেকে বর্ণিত। এই হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন। সর্বশেষ 8 নাম্বার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এশা হলো, এশার সুন্নাত হলো, বেতের হলো, যদি চলে যেতেন হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, দুই বন্ধু বাড়িতে যেয়ে চা খাইতেন, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ এই হাদিসখানা কি শোনা হতো?
এজন্য যতটা সম্ভব লেগে থাকার চেষ্টা করেন ইলমের সাথে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা মুসলমানদের উপরে আল্লাহ ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। মাদ্রাসা পড়তে পারেন নাই অনেকেই উচ্চ শিক্ষা নিতে পারেন নাই, অনেকেই কমও শিখতে পারেন নাই, শিখছেন, জেনারেল শিক্ষা শিখছেন, জাগতিক অনেক বিদ্যা অর্জন করেছেন, তো কোরআন হাদিসের জ্ঞান ওই রকম নাই। কি করা যাবে? সময়ও তো শেষ, নাকি আছে? সময় শেষ না আছে? শেষ। এজন্য যতটুকু সময় দেয়া যায়। আমি ব্যক্তিগতভাবে যে কথা বলি তা কোরআন থেকে বলার চেষ্টা করি, হাদিস থেকে বলার চেষ্টা করি। না বললে ওখানে থেমে যায়, না পারলে থেমে যায়, না বললে বলি না, কিন্তু বললে কোরআন থেকে হাদিস থেকে। আপনাদের এখানে সব জামাত ইসলামীর লোক না, তাবলিগ জামাতের লোক আছে নাকি নাই? সব তাবলিগ জামাতের লোক না, এখানে কি চরমনাইয়ের লোকও আছে, হাত পাখা নাই আছে। একেবারে সবই ইসলামী দলের লোক না, বিএনপির লোকও আছেন নাকি নাই? আছেন, আছেন না? আছেন। আমার কথা কারো পক্ষে নিয়ে বা কারো বিপক্ষে নিয়ে মন্তব্য চিন্তা করার চেষ্টা করবেন না, তাহলে নিজেরটা নিজে হেরে যাবেন, ঠকবেন। আমার সবগুলো কথা আল্লাহর কথা অথবা রসুলের কথা, বুঝাবার জন্য যুক্তিও যা দিব তা আল্লাহর কথা বুঝাবার জন্য দিব, রসুলের কথাটা বুঝাবার জন্য যে কথা বলবো তা বলবো। আমার এই বক্তব্যকে নিজের গায়ে বা পিঠে টেনে নিবেন না, পক্ষে বিপক্ষে টেনে নিবেন না, খবরদার, তাহলে কিন্তু হেরে যাবেন। আমি যদি একটি আয়াত বলি, তা যদি আপনার বিপক্ষে যায়, দলের বিপক্ষে যায়, নেতার বিপক্ষে যায়, আর আপনি যদি এটা বিরোধিতা করেন, বিরোধিতা আমার হলো না আয়াতের হলো? আয়াতের বিরোধিতা হলো না? যেহেতু আপনি জানেন না এই জন্য বলে দেওয়া হলো। বহু বক্তারা বয়ান করে, ধরলে তারপরে সরি বলে, ধরলে সরি বলে যে ভাই মাফ করে দিন, এটা আসলে ভুলে বলে ফেলেছি। আমার বক্তব্য নিয়ে কথা বলতে সাবধানে বলতে হবে। এটা আয়াত কিনা আগে দেখতে হবে, হাদিস কিনা দেখতে হবে, তারপরে আন্দাজে মন্তব্য করা যাবে না, তারপরে কথা বলবেন। এটা আমি সাবধান করলাম এই জন্য যে আপনি আমার প্রাণের মানুষ, আপনি আমার আপন মানুষ, আপনি আমার পুরানা মানুষ, আপনি আমার দুনিয়ার সাথী। আমি তো আশা করেছি বারবার আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে মুমিনদেরকে ডাকবেন, আসো, এখন সূর্যটা উঠবে, তোমার কষ্ট হবে, সূর্যের তাপে তোমার মগজটা গলে যাবে, আসো আসো। কোরআনওয়ালা যারা, কোরআন যার ছায়ায় থাকবে, তোমরাও কোরআনের সাথে আরশ আজিমের ছায়ায় থাকবে। এসো তোমরা, আমি তো সেই সাথী চাই, একসাথে চাই, দুনিয়া আখেরাতের সাথী হিসাবে আপনাকে পেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে না। মনের খবর কে জানেন? মনের খবর কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের এই রাতে বান্দার দিকে রহমতের নজর দেয়া মানে বিশেষ অফার প্রকাশ করা, বিশেষ ঘোষণা প্রকাশ করা, বিশেষ একটি ছাড় দেয়া, বিশেষ একটি পুরস্কার দেয়া,
কোনো কাজের বিনিময় নয়, এমনি এমনি আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। যারা শিরক করবে না আর হিংসা করবে না, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ এই রাতে মাফ করে দিবে। এই রাতে মাফ করে দিবেন। তাহলে জেগে থাকবো কেন? জেগে থাকবো কেন? ইবাদতে মশগুল থাকবো কেন? মাপ তো এমনি পেয়ে যাব। অজান্তেই যদি কোনো শিরক হয়ে থাকে, এই শিরক, এই রাতেই আমি শিরক থেকে ফিরে থাকবো। অজান্তেই যেন কোনো হিংসা বিদ্বেষে জড়িয়ে থাকি, আজকে এই রাতে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। হিংসা থেকে মুক্ত হয়ে যাব, শিরক থেকে মুক্ত হয়ে যাব। তারপরে আল্লাহর দেয়া সেই বিশেষ অফার, ক্ষমার যোগ্য বান্দা পেয়ে যাব। ক্ষমার যোগ্য বান্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইখানে আমি যে সূরা থেকে তেলাওয়াত করব, এই সূরার নাম সূরা নিসা। সূরা নিসা, সূরা নিসার আয়াত 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আল্লাহ তাআলা তাওবা কবুল করবেন, লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, যারা জাহিলিয়াতের কারণে, জেহেলাতের কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে অন্যায় অপরাধ করে বসেছে, বুঝে নাই অন্যায় অপরাধ করে বসেছে। তারপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, তাড়াতাড়ি করে, জলদি করে আল্লাহ তাআলার এই বান্দা তওবা করেছে। জেহেলাতের কারণে, কে বলেছেন? জেহেলাত বুঝেন তো? মূর্খতা, মানে না জানা, না বুঝা, না বুঝার কারণে অপরাধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা যদি খুব তাড়াতাড়ি করে, অপরাধ হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে, জলদি জলদি করে বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলদি জলদি করে যদি আল্লাহ তাআলার বান্দা তওবা করে ফিরে আসে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবে। তওবা কবুল করে নেবে। আমাদের দ্বারা বিশ্বাস হয় না যে আমরা খামখেয়ালি করে গুনাহ করেছি। না, না বুঝার কারণে করেছি, না বুঝার কারণে, না জানার কারণে, ওই বোধ শক্তি না থাকার কারণে, ওই হুশ না থাকার কারণে, ওই অনুভূতি না থাকার কারণে, ওই রকম ইলম না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, খুব তাড়াতাড়ি করে যদি বান্দা তওবা করে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করবেন, তাদেরকে maaf করে দিবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। সূরা আন-নিসা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা সব জানেন।